নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো ধনুরাশি অর্থাৎ 2025-এর এপ্রিল মাসে ধনুরাশির জাতক জাতিকা জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। মাসের শুরুতে মা বা শাশুড়ি মায়ের সাথে সামান্য মনোমালিন্য দেখা দিতে পারে, তবে এ নিয়ে চিন্তিত হবেন না, কারণ মা তো খুব শীঘ্রই সে আপনাকে কাছে টেনে নেবেন। যারা গৃহকর্মে হাত দিয়েছেন তারা একটু সতর্ক থাকবেন, কারণ মিস্ত্রি বা ওই ধরনের কেউ আপনাকে হয়তো ঠকিয়ে দিতে পারে। একটু সতর্ক থাকবেন। কিছু জাতক জাতিকা, তবে এই কথাও সত্যি, কিছু জাতক জাতিকা এ মাসে নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারেন। প্রমোটার বা রিয়েল এস্টেটের ব্যবসায়ী যারা আছেন তারা বা ওই ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। বন্ধু, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। মনে রাখবেন, বারবার কিন্তু এই সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে। এই সুযোগে আপনি আপনার সমস্ত কাজগুলো করুন, তবে সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা করবেন। কোনো রকম তঞ্চকতা, লোক ঠকানো ব্যবসার সাথে যুক্ত হবেন না, বা ওই ধরনের কোনো ব্যক্তির সাথেও সম্পর্ক রাখবেন না। তাহলে কিন্তু সময়টা আপনার সেরকম শুভ নাও হতে পারে, কারণ মানুষের আহুতাস সেটা কিন্তু অভিশাপের মতন লাগে। তবে ভ্রাতা ভগ্নির সান্নিধ্যে বা ওই ধরনের কারো সুপরামর্শে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। ধনুরাশির জাতক জাতিকা হঠাৎই ঠাকুমা, দিদিমা বা ওই ধরনের কারোর সম্পত্তি পেতে পারেন। দীর্ঘদিনের চলা সম্পত্তিগত মামলায় বিজয়ী হয়ে আপনি হয়তো পেতে পারেন আপনার প্রাপ্য সম্পদ। সকলের সবকিছু যেমন পূর্ণ হয় না, সমস্ত আশা যেমন পূর্ণ হয় না, ঠিক তেমনি এই মুহূর্তে ধনুরাশির বিদ্যার্থীগণের নানাভাবে মনোনিবেশে বাধা আসতে পারে এবং পরীক্ষার ফল মনের মতো নাও হতে পারে। যাদের একটিমাত্র সন্তান তারা সন্তানকে নিয়ে সতর্ক থাকবেন, আর যাদের একাধিক সন্তান তারা প্রথম সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। দেরি করলে হয়তো আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি ধনুরাশির জাতক জাতিকাগণের বয়োজ্যেষ্ঠ এবং খুব নিকট আত্মীয়ের শত্রুতার কারণে আয়ের পথে নানাভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি হয়ে থাকে। তবে এই নিয়ে চিন্তিত হবেন না, শুধু এইটুকু সতর্ক থাকবেন, অনেকেই আপনাকে পরামর্শ দেবে, নানা রকম পরামর্শ দেবে, তবে সবার কথা শুনবেন, কিন্তু কাজ করবেন বুঝে শুনে বিবেচনা করে নিজের ইচ্ছায় কাজ করবেন, নাহলে কিন্তু আপনার আয়ের পথে নানা রকম বাধা বিড়ম্বনা আসতে পারে এবং এতে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনাও প্রবল। তবে বুঝে নেবেন, অনেকেই অনেক কিছু বলে, তো শুনবেন, কারোর কথা কাউকে অসম্মান করবেন না, শুনবেন, কিন্তু কাজ করবেন নিজের ইচ্ছা মতন, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক দুর্বলতার কারণে সাংসারিক অশান্তির সৃষ্টি হতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। সে সঙ্গে প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে গরুকে কচি ঘাস খেতে দিন। যদি আপনার কাছে জ্যান্ত গরু থাকে তাহলে গরুকে কচি ঘাস, এক মুঠো কচি ঘাস খেতে দিন, নিজে হাতে খাওয়াবেন। আর যদি আপনি শহরে থাকেন, আপনার কাছে গরু নেই, তাহলে একটি গরুর মূর্তি নিয়ে নেবেন, সাদা রঙের গরুর মূর্তি যেন সাদা হয় এবং গরুটার সঙ্গে যেন একটা বাছুর থাকে, চীনামাটিরও হতে পারে, মাটিরও হতে পারে, এবং তার সামনে প্রতিদিন সকালে পবিত্র দেহ মনোবস্ত্রে 5টি পাতাযুক্ত 10টি দূর্বা ঘাস দিয়ে দিন, রেখে দিন একটা কোনো বাটি বা কোনো কিছুর মধ্যে, ছোট একটা বাটি, একটা গ্লাস নিয়ে নেবেন, তাতে জল দেবেন। মনে মনে চিন্তা করবেন গরুটা ওই ঘাসটা খাচ্ছে। বন্ধু, বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখলে কিন্তু আপনি সত্যি সুফল পাবেন এবং আপনাদের স্বামী স্ত্রীর মাঝে যে অশান্তি রয়েছে সেটা দেখবেন ক্রমশ দূর হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা একটা সুসম্পর্ক গড়ে উঠবে। একই সাথে কর্মস্থলেও নানা প্রতিভার বহিঃপ্রকাশ তথা পদোন্নতির সম্ভাবনা প্রবল। অর্থাৎ এই একই কারণে একই কাজ করলে আপনি কিন্তু কর্মস্থলেও আপনার প্রতিভা বৃদ্ধি পাবে এবং নানা রকম কাজে আপনি সফল হবেন। আগামী 15 এপ্রিল 2025 বিকেল থেকে আপনার ভাগ্য উন্নতি সহ নানা রকম
উন্নতির সম্ভাবনা প্রবল। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যদি ভালো লাগে, ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারবেন। আমার গ্যালারিতে পৌঁছলে আপনি 1200-এরও বেশি জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর ভিডিও পেয়ে যাবেন। সেখানে আপনার জীবনের নানা রকমের নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। কাউকে বশীকরণ করবেন, কি করে করবেন সেটা দেওয়া রয়েছে। আপনার আর্থিক অবনতি ঘটেছে, নানা রকমভাবে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, কি করে উন্নতি হবে দেওয়া রয়েছে। আপনার ব্যবসা মন্দা যাচ্ছে, কি করে ঠিক হবে দেওয়া রয়েছে। আপনার কর্মস্থলে শত্রু বেড়ে গেছে, কি করে ঠিক হবে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। তাই ভিডিওটা দেখতে দেখতে সর্বপ্রথম বেল আইকনটা বাজিয়ে দিন আর তারপর সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। একটা কথা বন্ধু মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। এতক্ষণ যা বললাম, এরপরে আরও অনেক কিছু বলবো। কোন দিনে আপনার ভাগ্য উন্নতি ঘটবে, কি কাজ করতে পারেন এবং কোন দিনগুলো আপনার জন্য অশুভদায়ক, এটা বলছি, একটু ওয়েট করুন। যাই হোক, ধনুরাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 10, 11 এবং 12 এপ্রিল 2025 সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে বাড়ির বাইরে অথবা ভ্রমণে বেরিয়ে কোনো দুর্ঘটনা অথবা ধনুরাশির অথবা কারোর কোনো নারী দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। হ্যাঁ, মেয়েরা অনেক সময় মেয়েদের ক্ষতি করে থাকে। তাই বাড়ির বাইরে যখন যাবেন, যদি কোনো মহিলা, আপনার কোনো বান্ধবী বা ওই ধরনের কেউ, বা আপনার বয়োজ্যেষ্ঠ বা যে কোনো কোনো মহিলা যদি আপনাকে কোনো রকম উপদেশ দেয় বা এই কাজটা করো, ওই কাজটা করো, তাহলে একটু বুঝে শুনে করবেন। তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এবং আপনার সম্মানহানি ঘটতে পারে এবং আর্থিক ক্ষতিও হতে পারে। এটা মাথায় রাখবেন, কারণ কিছু কিনতে গিয়ে উনি আপনাকে বুদ্ধি দেবে, এটা কিনুন, ওটা কিনুন, এবং সেখানে গিয়ে আপনি ঠকে যেতে পারেন। তাই ধনুরাশির জাতিক অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 10, 11 এবং 12 এপ্রিল 2025 একটু সতর্ক থাকবেন। আর ধনুরাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী 24, 25 এবং 26 এপ্রিল সতর্ক থাকবেন। কোনো ধরনের চালাকি করে কোনো কাজ সম্পন্ন করতে যাবেন না, এতে কিন্তু আপনার সম্মানহানি হবে এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তবে একথা সত্যি, আগামী 7, 13 এবং 14 এপ্রিল 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন, আশা করি অবশ্যই সফল হবেন। ওই দিনগুলির শুভক্ষণে মাথায় রাখবেন, প্রত্যেকটা দিনের কিন্তু একটা শুভক্ষণ হয়, শুভ অশুভ ক্ষণ হয়। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনি আপনার কোনো নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কাছে আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। সেই সময় আপনার বিশেষ যদি কোনো কাজ থাকে, যেমন আপনি যদি কোনো রকম ধরুন কোনো বিশেষ কাজ, যেমন ধরুন কোনো বাণিজ্য আরম্ভ করতে যাচ্ছেন, কোনো একটা ব্যবসা শুরু করবেন, এই 7 তারিখে করতে চাইছেন, তাহলে কিন্তু তার শুভক্ষণটা জেনে নেবেন। ধরুন আপনি নতুন কারখানা আরম্ভ করতে যাচ্ছেন, বা বাড়িতে অনেক দিন ধরে কাজ বন্ধ ছিল, আপনি কাজ শুরু করতে যাচ্ছেন, বা আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, বা কোনো কাজ যেটা আপনি করতে চাইছেন, বা অফিসে কোনো কাজ আটকেছিল, সেই কাজটা আপনি করবেন। 7 তারিখ করলে খুব ভালো হয়। এছাড়া আপনার 13 এবং 14 এপ্রিল অত্যন্ত শুভদায়ক। সেই দিনের শুভক্ষণে আপনি আপনার যে কোনো আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন। আরও বিস্তারিত জানবার জন্য আপনি আমার সাথে দেখা করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, আপনাকে আমি সবিস্তরে সমস্ত কিছু বলে দেবো। যাই হোক বন্ধু, ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল। অনেকেই লাকি কালার খোঁজে,
তাই ধনুরাশির জাতক জাতিকার জন্য লাকি কালার সবুজ এবং নীল, লাকি নাম্বার শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ যদি একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সর্বক্ষেত্রে সফল হবেন। হ্যাঁ বন্ধু, ধনুরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আপনারা অনেকেই বলেন যে আমাদের জন্য লাকি কালার কোনটা। আমি সবসময় একটা কালার আমার একটা পছন্দ, সেটা কোনটা? একটা তো হচ্ছে আপনার সবুজ এবং নীল, সেই সঙ্গে যদি একটা হলুদ রঙের রুমাল সঙ্গে রাখেন তাহলে কিন্তু সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। আর একটা কথা, যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা তারার পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রীশ্রীমা তারাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য কোনো ভিডিওর সাথে। এন্ড স্ক্রিনের ভিডিওটা অবশ্যই দেখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মা।